জয় জগন্নাথ বন্ধুরা, আমার এই নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগত। তোমরা সবাই কেমন আছো বলো? আমি তো মহাপ্রভুর কৃপায় বেশ ভালোই আছি। আশা করি তোমরাও সকলে খুব ভালো আছো। জানো তো, এই প্ল্যাটফর্মে আমার কিন্তু একদম হাতে খড়ি। তাই কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আমায় ক্ষমা করে দিও। আর আমি চেষ্টা করছি ইন ফিউচার এই চ্যানেলে যে ভিডিও শর্টস পোস্ট করব যাতে তোমাদের খুব ভালো লাগে। আর সেই ভালো লাগার অনুভূতি পাওয়ার জন্য কি করতে হবে? আমার পাশে থাকতে হবে। কি থাকবে তো? আর পাশে থাকার জন্য কি করতে হবে তোমরা সকলেই জানো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ারও করে দিতে পারো। এই ভিডিওটিতে যে শ্রীবিগ্রহ দেখছো ওনারা আমার বাড়ির শ্রী মহাপ্রভু, শ্রী বলদেব এবং মাতা সুভদ্রা রানী। আজকে তোমরা সকলেই জানো পবিত্র স্নানযাত্রা উৎসব, তাই সকলকে শুভ স্নানযাত্রা উৎসব। তাই এই পবিত্র স্নানযাত্রা উৎসবে চেষ্টা করেছিলাম বাড়িতে স্নানযাত্রা উৎসব ছোট্ট করে একটু পালন করার, এবং সত্যি বলছি মহাপ্রভুর স্নানযাত্রা উৎসব পালন করে খুব আনন্দ পেয়েছি। তোমরা কে কে স্নানযাত্রা উৎসব পালন করেছো আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। তাই আজ চলে এসেছি মহাপ্রভুর স্নানযাত্রা উৎসবে মহাপ্রভুর লীলা কথা নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে, যতটুকু জানি আর কি। তাই তোমরা শোনো এবং আমাকে বলো যে তোমাদের কেমন লেগেছে, কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না। তো তোমরা তো জানো জগন্নাথ দেবও প্রতি বছর জ্বরে ভোগেন। জ্যৈষ্ঠ পূর্ণিমার পবিত্র স্নানযাত্রায় 108 ঘড়া সুগন্ধি জলে মহাস্নানের পর বিশ্বাস করা হয় অতিরিক্ত ঠান্ডা লেগে জগন্নাথ দেবের জ্বর আসে। তখন শুরু হয় মহাপ্রভুর অনবসর। টানা 15 দিন মন্দিরের দরজা সাধারণ ভক্তদের জন্য বন্ধ থাকে। এই সময় রাজবৈদ্যরা ভগবানকে ভেষজ পাচন, জড়িবুটি, আয়ুর্বেদিক ঔষধ এবং নানাবিধ ফলের রস দিয়ে সেবা করেন। কোনো ঘণ্টার ধ্বনিও নেই, নেই কোনো আড়ম্বরও, শুধু নীরব সেবা আর আরোগ্যের অপেক্ষা। টানা 15 দিন কড়া পথ্য আর বিশ্রামের পর ভগবান যখন পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন তখন তার এই দিব্য হাসি মুখের দর্শনকে বলা হয় নবযৌবন রূপ। আর জ্বর থেকে সুস্থ হয়েই পরম আনন্দে ভাই বোনকে নিয়ে সোজা মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির ঘুরতে বেরিয়ে পড়েন তিনি। আর লীলাময়ের এই যাত্রাই হলো আমাদের সনাতন সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ উৎসব, রথযাত্রা। তাহলে বন্ধুরা, এই লীলা খেলা আমাদের শেখায় ভগবান ও ভক্তদের মতো, মানে ভগবান মহাপ্রভুও কিন্তু ভক্তদের মতো মানব জীবনের অনুভূতিকে নিজের লীলায় ধারণ করেন। তাই জয় জগন্নাথ, জয় বলদেব, জয় মা সুভদ্রা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। যদি এই ঘটনা তোমরা ডিটেলসে শুনতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমি কিন্তু চলে আসবো তোমাদের ডিটেলসে শোনাতে। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় মা সুভদ্রা।